একজন বাচ্চা জন্মানোর পর সে কিন্তু সম্পূর্ণভাবে নির্ভরশীল তার মায়ের ওপর, বিশেষ করে খাবারের ব্যাপারে। আমরা সবাই জানি যে একজন বাচ্চা জন্মানোর 6 মাস বয়স পর্যন্ত তাকে শুধুমাত্র ব্রেস্ট মিল্কই খাওয়াতে হয়। আর এই ব্রেস্ট মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পূর্ণভাবে নির্ভর করছে মা কি খাচ্ছে বা খাচ্ছে না তার উপর। তাই আজকের ভিডিওতে আমরা জেনে নেব মায়ের দুধের পুষ্টি বাড়ানোর সম্পূর্ণ ডায়েট প্ল্যান এবং তার সঙ্গে কি কি খাবার একদমই খাওয়া যাবে না সেগুলো জেনে নেব। নমস্কার, আজকের ভিডিওর হোস্ট আমি মৌসুমী এবং আপনাদের সকলকে বডিজিনিয়ারের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। ব্রেস্ট ফিডিং করানোর সময় সব থেকে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো প্রপার হাইড্রেশন। যেহেতু ব্রেস্ট মিল্কের বেশিরভাগ অংশই জল, তাই এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া কিন্তু খুবই প্রয়োজন। প্রত্যেকদিন কমপক্ষে 3 লিটার জল খেতেই হবে। জল ছাড়াও আরো যেগুলো খাওয়া যেতে পারে সেগুলি হলো মিল্ক, ফ্রুট জুস খেতে পারেন, ভেজিটেবল বা চিকেন স্টু বানিয়ে খাওয়া যেতে পারে। এগুলি খেলে কিন্তু আপনার শরীরের জলের চাহিদা পূরণ হবে। প্রতি 100 ml ব্রেস্ট মিল্কে থাকে 60 থেকে 70 ক্যালোরি মতো। আর এই ক্যালোরি আসবে কোথা থেকে? মা যে খাবার খাচ্ছে তার থেকে। এখন একজন মানুষের যখন আপনি ব্রেস্ট ফিড করাচ্ছেন বাচ্চার 6 মাস বয়স পর্যন্ত, সেই মুহূর্তে আপনার এক্সট্রা 600 থেকে 650 ক্যালোরি প্রত্যেকদিন খাওয়া প্রয়োজন। মানে আপনার হাইট এবং ওয়েট অনুযায়ী যে ক্যালোরি রিকোয়ারমেন্ট রয়েছে তার থেকে আরো 600 বা 650 ক্যালোরি বেশি খেতে হবে। যেমন ধরুন আপনার হাইট, ওয়েট এবং লাইফস্টাইল অনুযায়ী যদি এখন আপনার প্রত্যেকদিন 2000 ক্যালোরি প্রয়োজন হয়, তাহলে আপনাকে খেতে হবে 2600 থেকে 2650 ক্যালোরি। এখন যেহেতু বলা হয়েছে বেশি খাবার খেতে, অনেক মাই কি করেন না বেশি করে ভাত খাওয়া শুরু করেন। হ্যাঁ, এতে আপনার ক্যালোরি রিকোয়ারমেন্ট পূরণ হয় ঠিকই, কিন্তু এতে শরীর কিন্তু পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পায় না। তাহলে কি করতে হবে না, ক্যালোরি বাড়ানোর জন্য আপনি যেগুলো খেতে পারেন সেগুলো হলো ড্রাই ফ্রুটস খেতে পারেন, বাদাম খেতে পারেন, ফল খেতে পারেন। এছাড়া আপনি কি করতে পারেন, স্মুদি খেতে পারেন। স্মুদি কিভাবে বানাবেন না, 1 গ্লাস দুধ নিয়ে তার মধ্যে দিতে পারেন রোস্টেড ওটস, খেজুর, কলা, বাদাম ইত্যাদি দিয়ে স্মুদি বানিয়ে খেতে পারেন। এটি সকালবেলায় ব্রেকফাস্ট করার পর বা ব্রেকফাস্ট এবং লাঞ্চের মাঝখানে কিন্তু খাওয়া যেতে পারে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পর্যাপ্ত পরিমাণে প্রোটিন খাওয়া। প্রোটিনের জন্য আপনি কি করতে পারেন, ডায়েটে রাখতে পারেন মাংস, মাছ, ডিম, ডাল ইত্যাদি। এদের মধ্যে মাছ সব থেকে ভালো সোর্স অফ প্রোটিন, যেটি আপনি প্রত্যেকদিন রাখতে পারেন। এর থেকে যে আপনি শুধু প্রোটিন পাচ্ছেন তাই নয়, মাছের মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা আপনার বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করবে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং মিনারেল খাওয়া। যদি আপনার শরীরে পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেল না থাকে, আপনার বাচ্চাও কিন্তু পাবে না এবং বাচ্চার গ্রোথে অসুবিধা হতে পারে। পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেল শরীরে পাওয়ার জন্য আপনি কি করতে পারেন না, ডায়েটে রাখতে পারেন প্রচুর পরিমাণে শাকসবজি, বিভিন্ন রঙের সবজি খেতে হবে, তার সঙ্গে অবশ্যই সবুজ শাক। এছাড়াও ফল খেতে পারেন। প্রত্যেকদিন ডায়েটে রাখুন একটা করে ফল, যে কোনো ফল আপনি খেতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। এছাড়াও খেতে হবে হোল গ্রেন। হোল গ্রেন মানে হলো গিয়ে গমের আটা খেতে পারেন, আটার রুটি বা পরোটা খাওয়া যেতে পারে। যদি আটার পরিবর্তে মাল্টিগ্রেন আটা ব্যবহার করতে পারেন সেটি আরো ভালো। কি কি খাবার খাওয়া যাবে সেগুলো তো জানলাম, তার সঙ্গে কি কি খাবার খাওয়া যাবে না সেগুলো জেনে নেওয়া কিন্তু সমান গুরুত্বপূর্ণ। কারণ আগেও বললাম, আপনি যা খাবেন আপনার ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে সেগুলি আপনার বাচ্চার শরীরে যাবে। প্রথমেই বলি যেটা খাওয়া যাবে না সেটা হলো স্পাইসি খাবার বা বেশি ঝাল জাতীয় খাবার। এতে কি হয় না, এতে ব্রেস্ট মিল্কের স্বাদের পরিবর্তন ঘটে, যার ফলে কিন্তু আপনার বাচ্চার সমস্যা হতে পারে। দ্বিতীয় যে খাবার খাওয়া যাবে না সেটি হলো কফি। কফি কেন খাওয়া যাবে না? না, কফির মধ্যে যে ক্যাফিন থাকে সেটিও কিন্তু আপনার ব্রেস্ট মিল্কের থ্রু দিয়ে বাচ্চার শরীরে যায়, যার ফলে বাচ্চার ঘুমের সমস্যা হতে পারে এবং বাচ্চা অনেক সময় ইরিটেবল হয়ে যায়। এছাড়াও এই সময় কোনোভাবেই কিন্তু অ্যালকোহল কনজিউম করা বা স্মোকিং করা উচিত নয়। এতে ব্রেস্ট মিল্কের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু কমে যেতে পারে। লাস্ট যেটির কথা না বললেই নয় সেটি হলো স্ট্রেস ম্যানেজমেন্ট। একজন বাচ্চা জন্মানোর পর মায়ের কিন্তু অনেক বেশি স্ট্রেস থাকে, কারণ পর্যাপ্ত ঘুম হয় না, বাচ্চার দেখাশোনা করতে হয়, অনেকের বাড়িতেও সেরকম হেল্প থাকে না। তো এই ধরনের সমস্যাগুলি যদি থাকে, মানে মায়ের মধ্যে যদি স্ট্রেস অনেক বেশি থাকে, তাহলেও কিন্তু ব্রেস্ট মিল্কের কোয়ান্টিটি কমে যেতে পারে। তাই যেটা করতে হবে সেটা হলো মাকে রিল্যাক্স থাকতে হবে, প্রপার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে এবং তার সঙ্গে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঘুমাতেও হবে।
আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। যদি আপনার পরিবার, পরিজন বা পরিচিতর মধ্যে কেউ সদ্য মা হয়েছে, তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। দিস ইজ মৌসুমি সাইনিং অফ। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং।